ওম শান্তি। আজ 9/4/2024 প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সব দিক থেকে সকল তার ছিন্ন হওয়া উচিত। কেননা ঘরে ফিরে যেতে হবে। এমন কোনো বিকর্ম যেন না হয় যাতে ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়ে যায়। প্রশ্ন: বাবা কোন বাচ্চাদের দেখে খুশি হন? কোন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, যে বাচ্চারা অনেককে সুখদায়ী বানিয়ে তোলে, যারা সেবা পরায়ণ, তাদের দেখে বাবাও খুশি হন। যে বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে এক বাবার কথাই শুনবো, বাবার সাথেই কথা বলবো, এমন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে থাকে। বাবা বলেন, যে বাচ্চারা আমার সার্ভিস করে তারা আমার অতি প্রিয়। এমন বাচ্চাদের আমিও স্মরণ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি। সেই বাবা আমাদের টিচারের রূপেও পড়ান। সেই বাবা পতিত পাবন, আবার সদ্গতি দাতাও। তিনি আমাদের সাথে করেও নিয়ে যান, আবার সহজ রাস্তাও বলে দেন। তিনি আমাদের পতিত থেকে পবিত্র করার জন্য কোনো পরিশ্রম করান না। যেখানেই যাও না কেন, ঘুরতে ফিরতে, বিদেশে গিয়েও কেবলমাত্র নিজেকে আত্মা মনে করো। যেভাবেই হোক এটা বোঝো, কিন্তু তবুও বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করো। দেহভাব ত্যাগ করে আত্ম অভিমানী হও। আমরা আত্মা এই শরীর ধারণ করি পার্ট প্লে করার জন্য। এক শরীরের দ্বারা পার্ট প্লে করে আবার অন্য শরীর ধারণ করি। কারোর পাঠ 100 বছরের, কারোর 80 বছরের, কারোর আবার 2 বছরের, আবার কারো 6 মাসের। কেউ কেউ তো আবার জন্মেই মারা যায়, কেউ আবার জন্ম নেওয়ার পূর্বেই গর্ভেই মারা যায়। এখন এখানকার পুনর্জন্ম আর সত্যযুগের পুনর্জন্মের মধ্যে রাত দিনের তফাৎ। এখানে গর্ভে জন্ম নেয় তো একে গর্ভজেল বলা হয়। সত্যযুগে গর্ভজেল হয় না, ওখানে বিকর্ম হয় না, কারণ ওখানে রাবণ রাজ্য নেই। বাবা সব কথা বুঝিয়ে বলেন। অসীম জগতের বাবা বসে এই শরীরের দ্বারা বুঝিয়ে বলেন। এই শরীরে আত্মাও শোনে। জ্ঞানের সাগর বাবাই শোনান। যার নিজের কোনো শরীর নেই তাকে সর্বদা শিবই বলা হয়। তিনি যেমন পুনর্জন্ম রহিত, তেমনি নাম রূপ রহিত। তাকে বলা হয় সদা শিব। সর্বদার জন্য তিনি শিব। তার শরীরের কোনো নাম হয় না। ওনার মধ্যেও যখন প্রবেশ করেন তখনও এনার শরীরের নামও তাকে দেওয়া হয় না। এ হলো তোমাদের অসীম জগতের সন্ন্যাস। ওরা হয় জাগতিক সন্ন্যাসী। তাদের নামও মানুষের মুখে মুখে থাকে। বাবা তোমাদেরও কত ভালো ভালো নাম রেখেছেন। ড্রামা অনুসারে যাকে নাম দেওয়া হয়েছে তারাও উধাও হয়ে গেছে। বাবা মনে করেন, যদি আমার হয় তাহলে অবশ্যই থাকবে। বাবাকে কখনোই তালাক দেবে না, কিন্তু তবুও যদি দিয়ে দেয় তাহলে নাম রেখে আর কি লাভ হবে? সন্ন্যাসীরাও যদি ঘরে ফিরে আসে তখন পুরনো নামেই চলতে থাকে। ঘরেও তো আসে, তাই না? এমনও নয় যে সন্ন্যাসী হলে তাদের মিত্র সম্বন্ধী ইত্যাদি স্মরণে আসে না। কারোর তো তাদের মিত্র সম্বন্ধীদের কথা খুবই স্মরণে আসে। তারা মোহতে ফেঁসে যায়, সুতোর বাঁধনে আটকে থাকে। কারোর আবার
চট করেই কানেকশন ছিন্ন হয়। এই তার ছিন্ন তো করতেই হবে। বাবা বুঝিয়েছেন যে এখন তো ঘরে ফিরে যেতে হবে। বাবা নিজে বসেই বলেন, ভোরবেলাও তো বাবা বলেছিলেন, তাই না? দেখে দেখে মনে সুখের অনুভব হয়। কেন? বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে। আত্মারা তো নয়নের আলো। বাবাও তো বাচ্চাদের দেখে খুশি হন, তাই না? কেউ কেউ তো খুব ভালো বাচ্চা হয়, যারা সেন্টারের দেখাশোনা করে। কেউ আবার ব্রাহ্মণ হয়েও বিকারে চলে যায়। তারা অবাধ্য সন্তান হয়। তাই এই বাবাও সেবাপরায়ণ বাচ্চাদের দেখে খুশি হন। অসীম জগতের বাবা বলেন, ওদের তো কুল কলঙ্কিত বলা হবে। ওরা ব্রাহ্মণ কুলের নাম বদনাম করে। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, কারোর নাম রূপে আটকে যেও না, তাহলে তাদেরও সেমিকুল কলঙ্কিত বলা হবে। সেমির থেকে আবার ফাইনালও হয়ে যায়। তারা নিজেরাই লেখে যে, বাবা আমরা নেমে গেছি, আমরা মুখ কালো করে দিয়েছি, মায়া আমাদের ধোঁকা দিয়ে দিয়েছে। মায়ার ঝড় অনেক আসে। বাবা বলেন, কাম কাটারি চালালে এও একে অপরকে দুঃখ দেওয়া হয়, তাই প্রতিজ্ঞা করান। তারা রক্ত দিয়েও বড় বড় পত্র লেখে। আজ তারা আর নেই। বাবা বলেন, আহ মায়া, তুমি জবরদস্ত। এমন বাচ্চারা যারা রক্ত দিয়েও লিখে দিত, তুমি তাদেরও খেয়ে নিলে। বাবা যেমন সমর্থ মানে শক্তিশালী, মায়াও তেমনই সমর্থ। তোমরা অর্ধেক কল্প বাবার শক্তির অবিনাশী উত্তরাধিকার পাও, অর্ধেক কল্প মায়া সেই শক্তিকে খুইয়ে দেয়। এ হলো ভারতের কথা। দেবী দেবতা ধর্মের মানুষরাই বিত্তবান থেকে দেউলিয়া হয়ে যায়। এখন তোমরা লক্ষ্মী নারায়ণের মন্দিরে যাবে, তোমরা তো আশ্চর্য হয়ে যাবে। আমরা তো এই কুলের মানে এই ঘরানারই ছিলাম, এখন আমরা আবার পড়ছি। এনার আত্মাও বাবার কাছ থেকে পড়ছে। পূর্বে তো তোমরা যেখানে সেখানে মাথা ঠুকতে, এখন তোমাদের জ্ঞান হয়েছে। তোমরা প্রত্যেকেরই সম্পূর্ণ 84 জন্মের কাহিনী জানো। প্রত্যেকেই তার নিজের নিজের ভূমিকা পালন করে। বাবা বলেন, বাচ্চারা সর্বদা খুশিতে থাকো। এখানকার এই খুশির সংস্কার তোমরা সাথে করে নিয়ে যাবে। তোমরা জানো যে আমরা কি হই। বৃহদের বাবা আমাদের এই অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন, আর কেউই তা দিতে পারে না। একজন মানুষও নেই যে জানে যে এই লক্ষ্মী নারায়ণ কোথায় গেলেন। তারা মনে করে ওনারা যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেছেন। বাবা এখন বলছেন, তোমরা বুদ্ধি দিয়ে বিচার করো। ভক্তিমার্গেও তোমরা বেদ শাস্ত্র পড়তে, এখন আমি তোমাদের জ্ঞান শোনাচ্ছি। তোমরা বিচার করো, ভক্তি সঠিক নাকি আমরা সঠিক। বাবা অর্থাৎ রাম হলেন সঠিক, রাবণ হলো বেঠিক। তখন প্রতি কথাই অসত্য বলে। এ কেবল জ্ঞানের কথার জন্যই বলা হয়। তোমরা এখন বুঝতে পারো যে প্রথমে আমরা সবই অসত্য বলতাম। দান পুণ্য ইত্যাদি করেও সিঁড়িতে নেমে এসেছি। তোমরা আত্মাদেরই দাও। যে পাপ আত্মা, সেই পাপ আত্মাকে দিলে পুণ্য আত্মা কিভাবে হবে? ওখানে আত্মাদের এই দেওয়া নেওয়া হয় না। এখানে তো লাখ টাকারও ধার নিতে থাকে। এই রাবণ রাজ্যে প্রতি পদে মানুষের দুঃখ। এখন তোমরা সঙ্গম যুগে আছো, তোমাদের তো এখন প্রতি পদে পদ্ম। দেবতারা পদ্মপতি কিভাবে হয়েছে এ কথা কেউই জানে না। স্বর্গ তো অবশ্যই ছিল,
তার নিদর্শনও আছে। বাকি ওরা তো জানেই না যে তারা পূর্বজন্মে কি এমন কর্ম করেছে যে রাজ্যভাগ্যের অধিকারী হয়েছে। সেটা তো হলো নূতন সৃষ্টি। ওখানে অপ্রয়োজনীয় চিন্তা হয় না। ওই দুনিয়াকে সুখধাম বলা হয়। এ হলো 5000 বছরের কথা। তোমরা এই পড়া পড়ো সুখের জন্য, পবিত্র হওয়ার জন্য। বাবা অনেক যুক্তি বলেন। তিনি কত ভালোভাবে বুঝিয়ে বলেন। শান্তিধাম হলো আত্মাদের থাকার জায়গা। তাকে সুইট হোম বা মিষ্টি ঘর বলা হয়। বিদেশ থেকে ফিরলে যেমন মনে করবে এখন আমরা আমাদের সুইট হোমে ফিরে যাচ্ছি। তোমাদের সুইট হোম হলো শান্তিধাম। বাবাও তো শান্তির সাগর, যার পাঠ পরের দিকে হবে। তিনি কত সময় শান্তিতে থাকেন। বাবার খুবই অল্প সময়ের পাঠ। এই ড্রামাতে তোমাদের হলো হিরো হিরোইনের পাঠ। তোমরা এই বিশ্বের মালিক হও। এই নেশা কখনো আর কারোরই হওয়া সম্ভব নয়। আর কারোর ভাগ্যে এই স্বর্গের সুখী নেই। এ তো তোমরা বাচ্চারাই পাও। যেই বাচ্চাদের বাবা দেখেন তারা বলে, বাবা তোমার কথাই বলবো, তোমার সাথেই কথা বলবো। বাবাও বলেন, বাচ্চারা আমি তোমাদের দেখেও খুবই খুশি হই। আমি 5000 বছর পরে এসেছি। আমি বাচ্চাদের দুঃখ ধাম থেকে সুখ ধামে নিয়ে যাই। কেননা কাম চিতায় বসে সকলেই জ্বলে ভস্ম হয়ে গেছে। এখন তাদের কবর থেকে বের করতে হবে। আত্মারা তো সবাই এখানে হাজির। তাদের পবিত্র হতে হবে। বাবা বলেন, বাচ্চারা বুদ্ধির দ্বারা এক সদ্গুরুকে স্মরণ করো আর সবাইকেই ভুলে যাও। একের সাথেই সম্পর্ক রাখতে হবে। তোমরা বলেছিলে তুমি এলে, তুমি ছাড়া আর কেউ নয়। একমাত্র তোমার মতেই চলব। আমরা শ্রেষ্ঠ হব। এমন মহিমাও আছে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। তার মতো উঁচুর থেকেও উঁচু। বাবা নিজেই বলেন, এই জ্ঞান যা আমি তোমাদের দিই তা প্রায় লোপ হয়ে যাবে। ভক্তি মার্গের শাস্ত্র তো পরম্পরা ধরে চলে আসছে। এমনও বলা হয় যে রাবণও চলে আসে। তোমরা জিজ্ঞাসা করো, রাবণকে তোমরা কবে থেকে জ্বালাও আর কেন জ্বালাও? কেউ কিছুই জানে না। অর্থ না জানার কারণে কত আনন্দ করে পালন করে। অনেক অতিথিকে তারা ডাকে যেন তারা রাবণ জ্বালানোর উৎসব পালন করে। তোমরা বুঝতেই পারো না কবে থেকে রাবণকে বানিয়ে আসছে। দিনে দিনে আরো বড় বানাচ্ছে। তারা বলে এ পরম্পরা ধরে চলে আসছে, কিন্তু এমন তো হতেই পারে না। অবশেষে রাবণকে কতদিন পর্যন্ত জ্বালাতে থাকবে? তোমরা তো জানো যে বাকি অল্প সময় আছে। এরপর তো এর রাজ্য আর থাকবে না। বাবা বলেন যে এই রাবণ হলো সব থেকে বড় শত্রু। এর উপর বিজয় লাভ করতে হবে। মানুষের বুদ্ধিতে অনেক কথা আছে। তোমরা জানো যে এই ড্রামাতে সেকেন্ড বাই সেকেন্ড যা চলে এসেছে তা সবই নির্ধারিত আছে। তোমরা তিথি তারিখ সম্পূর্ণ হিসাব বের করতে পারো। কত ঘন্টা, কত বছর, কত মাস আমাদের এই পাঠ চলে। এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। বাবা আমাদের এই কথা বুঝিয়ে বলেন। বাবা বলেন, আমি হলাম পতিত পাবন। তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পবিত্র বানাও। পবিত্র দুনিয়া হলো শান্তিধাম আর সুখধাম। এখন তো এখানে সবাই পতিত। তোমরা সবসময় বাবা বাবা বলতে থাকো। এ কথা ভুলে যেও না, তাহলে সর্বদা শিব বাবা স্মরণে আসবে। ইনি আমাদের বাবা। প্রথমে ইনি হলেন অসীম জগতের বাবা। বাবা বলেন, অবিনাশী উত্তরাধিকার খুশির অনুভব হয়।
কেবল ভগবান বা ঈশ্বর বললে এমন ভাবনা আসবে না। তোমরা সবাইকে বলো, অসীম জগতের বাবা আমাদের ব্রহ্মার দ্বারা বোঝান। ইনি হলেন ওনার রথ। তিনি ওনার দ্বারা বলেন, বাচ্চারা, আমি তোমাদের এমন বানাই। এই ব্যাজে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে। পরের দিকে তোমাদের এটাই স্মরণে থাকবে, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামকে তো তোমরা ভুলতে থাকো। তোমরা এটাও জানো যে সবাই নম্বরের ক্রম অনুসারে সবাই নিজের নিজের টাইমে আসবে। ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি কত কত আত্মা রয়েছে, অনেক অনেক ভাষা। প্রথমে ছিল এক ধর্ম, এরপর কত বের হয়ে গেছে, কত লড়াই ইত্যাদি লেগেই আছে। সকলেই লড়াই করছে, কারণ সকলেই এখন অনাথ হয়ে গেছে। বাবা এখন বলছেন, আমি তোমাদের যে রাজ্যের অধিকার দিই তা কখনোই কেউ ছিনিয়ে নিতে পারে না। বাবা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন, যা কেউই ছিনিয়ে নিতে পারে না। এতে তোমাদের অখণ্ড, অটল, অটুট থাকতে হবে। মায়ার ঝড় তো অবশ্যই আসবে। যারা প্রথম দিকে থাকবে তারা তো সবই অনুভব করবে। এই রোগ ব্যাধি সব চিরকালের জন্য শেষ হবে। তাই কর্মের হিসাবপত্র, রোগ বিধি ইত্যাদি বেশি এলে ভয় পেও না। এ সবই পরের দিকের, এরপর তা আর হবে না। এখন সবই উথলে উথলে আসবে। বৃদ্ধকেও মায়া যুবা করে দেবে। মানুষ যখন বানপ্রস্থে যায় তখন সঙ্গে কোনো ফিমেলস যায় না। সন্ন্যাসীরাও জঙ্গলে চলে যায়, সেখানেও কোনো ফিমেলস থাকে না। তারা কারোর দিকেই তাকায় না, ভিক্ষা নেয় আর চলে যায়। আগে তো স্ত্রীর দিকেও তাকাতো না। তারা মনে করত তাহলে বুদ্ধি সেই দিকেই আকৃষ্ট হবে। ভাই বোনের সম্পর্কেও বুদ্ধি আকৃষ্ট করে। তাই বাবা বলেন, ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, শরীরের নামের আকর্ষণও যেন না থাকে। এ হলো অনেক উঁচু লক্ষ্য। একদম উপরে শিখরে যেতে হবে। এই রাজধানী এখন স্থাপন হচ্ছে, এতে অনেক পরিশ্রম। তোমরা বলো, আমরা তো লক্ষ্মী নারায়ণ হব। বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, হও, আমার শ্রীমতে চলো। মায়ার ঝড় তো আসবেই। কর্মেন্দ্রিয় দিয়ে কোনো খারাপ কাজ করো না। দেউলিয়া তো এভাবেই হয়। এমনও নয় যে জ্ঞানে এলো তো তারপর দেউলিয়া হয়ে গেল। এ তো চলেই আসছে। বাবা বলেন, আমি আসি তোমাদের পতিত থেকে পবিত্র করতে। কখনো কেউ খুব ভালো সেবা করে, অন্যদেরও বোঝায়, তারপর দেউলিয়া হয়ে নিজেই চলে যায়। মায়া খুবই জবরদস্ত। ভালো ভালো বাচ্চাদের পতন হয়। বাবা বসে বোঝান, আমার সার্ভিস যারা করে এমন বাচ্চারাই আমার প্রিয়। তারা অনেককেই সুখদায়ী করে। আমি এমন বাচ্চাদেরই স্মরণ করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, কারোর নাম রূপে মোহিত হয়ে কুল কলঙ্কিত করবে না। মায়ার প্রভাবে এসে একে অপরকে দুঃখ দেবে না। বাবার থেকে শক্তিশালী হওয়ার উত্তরাধিকার নিতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সদা খুশিতে থাকার সংস্কার এখান থেকেই ভরপুর করতে হবে। এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো প্রকারের দেওয়া নেওয়ার সম্পর্ক স্থাপন করবে না। রোগ ব্যাধি ইত্যাদিতে ভয় পেও না। সব হিসাবপত্র এখনই শোধ করতে হবে। বরদান,
উইল পাওয়ারের দ্বারা সেকেন্ডে ব্যর্থকে ফুল স্টপ লাগানো অশরীরী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, সেকেন্ডে অশরীরী হওয়ার ফাউন্ডেশন হলো এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। এই বৈরাগ্য এমনই যোগ্য ধরনী যে এখানে যা কিছু রোপণ করো, মানে যেমনই কর্ম করো, তার ফল অতি শীঘ্র বেরিয়ে আসে। তো এখন এই রকম উইল পাওয়ার হবে যে সংকল্প করলে ব্যর্থ সমাপ্ত হোক তো সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। যখন চাও, যেখানে চাও, যে স্থিতিতে চাও, সেকেন্ডে সেট করে নাও। সেবা তার দিকে যেন না টানে, সেকেন্ডে ফুল স্টপ লেগে যাবে। তবেই সহজেই অশরীরী হয়ে যাবে। স্লোগান: বাবার সমান হতে হলে যা বিগড়ে গেছে তাকে সঠিক বানাও। ওম শান্তি। নমস্কার।